দেখবেন, তারপরে ভালো লাগলে কাজ করবেন, নাহলে কে আপনাকে কাজ করতে বলতেছে? আপনি ইনকাম করতে পারলে কাজ করবেন, না পারলে নাই। ফার্স্ট অফ অল আমরা এখানে ক্লিক করে দেবো। কোথায় ক্লিক করব? এখানে আমরা ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করলে আপনার স্ক্রিনটা কি হবে? স্ক্রিনটা বড় হয়ে যাবে। স্ক্রিনটা কি হবে? স্ক্রিনটা বড় হয়ে যাবে। আশা করি কি বুঝতে পারছেন। সো এবার চলে যাবো আমরা প্ল্যাটফর্ম প্রজেক্ট সম্পর্কে। মাহফুজ ভাই, কোন প্রজেক্টে আপনারা কাজ করেন এখন? কোন সিস্টেমের ভিতরে কাজ করেন? আমরা যে সিস্টেমের ভিতরে কাজ করি এটা হচ্ছে আমাদের সিস্টেম। এটা হচ্ছে আমাদের যে সিস্টেম, সে সিস্টেমটা কি? সে সিস্টেমটা হচ্ছে হাজি, এইচ জি জে হাজি বিডিটি গেম অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম। অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম বিভিন্ন রকমের ট্রেডে কাজ করেছেন, যেরকম বিগত দিনে টিকটকে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ইনস্টাগ্রামে দেখেছেন, হোয়াটসঅ্যাপে দেখেছেন। ট্রেডিং একটা প্ল্যাটফর্ম। ট্রেডিং এর নাম শুনেছেন কটেক্স ট্রেড, তারপর হচ্ছে বাইনারি ট্রেড, স্পোর্ট ট্রেড, ফিউচার ট্রেড, এবং আপনারা আরো অনেক বিভিন্ন রকমের ট্রেডের নাম শুনেছেন। এরকম একটা ট্রেডিং প্রজেক্ট সেম, এটাকে বলতেছে আমরা কি? কালার প্রেডিকশন ট্রেডিং প্রজেক্ট। এটা কি? এটা হচ্ছে কালার প্রেডিকশন ট্রেডের একটা নিয়ম। এটা আমরা অন্যান্য মার্কেট দেখে ট্রেড করি না, এরকম আমরা এখানেও সেম আমরা মার্কেট দেখে আমরা ট্রেড করব। এই ট্রেডিং প্ল্যাটফর্মটাকে বলতেছি কালার প্রেডিকশন ট্রেডিং প্ল্যাটফর্ম। এটা চলতেছে বিডিটি গেম নামে, বাংলাদেশে পরিচালিত হয়েছে বিডিটি গেম, ইন্ডিয়াতে চলতেছে দামান নামে, এবং পাকিস্তানে চলতেছে 97 লটারিতে এবং পিকে নামে এটা পরিচিত। বিভিন্ন দেশের কান্ট্রিতে বিভিন্ন রকমের নামে চলে, এবং এটাকে নাম দিয়েছে, এটাকে একত্রিত ভাবে নাম দিয়েছে কালার প্রেডিকশন ট্রেডিং প্ল্যাটফর্ম। কালার মানে কি মাহফুজ ভাই? কালার মানে বিভিন্ন রকমের কালার, যেরকম রেড গ্রিন ভাইলাইট এবং ব্ল্যাক, এরকম একটা কালার। এইটার উপরে ডিপেন্ড করে আমরা কি করব? ট্রেড প্লেস করব। এবং বিঘা মানে বড় এবং ছোট। ঠিক আছে, তো আমরা চলে যাব মাহফুজ ভাই, কাজটা সম্পর্কে বুঝবো। আমি বুঝলাম প্ল্যাটফর্ম সম্পর্কে, আমি বুঝলাম প্রজেক্ট সম্পর্কে। এবার যে প্রজেক্ট সম্পর্কে বুঝবো বা জানবো, এই প্রজেক্টের ফ্যাসিলিটি কি, এই প্রজেক্টে কিভাবে ইনকাম দেয়, এই প্রজেক্টে কিভাবে ইনকাম করতে পারি, এই প্রজেক্টে আমরা কিভাবে ইনকাম পাবো, সেই সম্পর্কে কি করব? সেই সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। কিভাবে ইনকাম দিতেছে, কিভাবে কোম্পানির কাছে আমরা ইনকাম পাইতেছি, কিভাবে আমরা ইনকাম করতেছি, বা আপনি কিভাবে ইনকাম করতেছেন, বা আপনার টিম গুলো কিভাবে ইনকাম করতেছে, সেই সম্পর্কে আমরা জানতে এসেছি। নাহলে আপনি যদি না জানেন, তাহলে কিন্তু আপনি এখানে প্রোভাইড করবেন না। কেন করবেন ভাই? কারণ আপনি যদি বুঝবেন না, জানবেন না, আমি যদি আপনাকে বলি যে ভাইয়া আপনি চলে আসেন আমার আন্ডারে কাজ করেন, আপনাকে বলা হবে না যে এই কাজটা কি। আপনাকে যদি এসে বলি যা আপনি হচ্ছেন শিক্ষাগত যোগ্যতা করেছেন এমবিবিএস, বা আপনি মাস্টার্স পাস, এটা আপনি করে এসেছেন, আপনাকে যদি আমি এখানে বলি, হট করে ডাক দিয়ে যে আপনাকে এখানে এসে মাথায় বোঝা ধরতে হবে, আপনি কি পারবেন? পারবেন না। আমার দ্বারা কিন্তু মাথায় বা বোঝা নিয়ে বা রিস্কা চালা আমার দ্বারা কিন্তু সম্ভব না। হাতে থাকা স্মার্টফোন দিয়ে স্মার্ট ওয়ার্কিং করতেছি, কিন্তু আপনার দ্বারাও সম্ভব না যারা স্টুডেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এবার এবার দেখেন ফ্যাসিলিটিটা সম্পর্কে কি, ফ্যাসিলিটিটা কি আমরা সেক্ষেত্রে যাব। ঠিক আছে, আমাদের বিভিন্ন রকমের এখানে গেমিং প্রজেক্ট গুলো কি প্রায় এখানে এখানে গেমিং প্রজেক্ট আছে প্রায় 100 থেকে 150-র উপরে। 100 থেকে 150-র উপরে এখানে গেমিং প্রজেক্ট আছে। আশা করি কি বুঝতে পারছেন। যেরকম এখানে গেমিং প্রজেক্ট গুলো কি কি আমি যদি বলি, পপুলার আছে, লটারি আছে, স্পোর্ট আছে, ফিন্স আছে, বিভিন্ন রকমের এখানে গেমিং প্রজেক্ট আছে। পাশাপাশি আমরা গেমিং প্রজেক্টের পাশাপাশি কি করতেছি? আমরা ট্রেড প্লেস করতেছি। ট্রেড যেরকম উইনগো, K3, 5D, TRX উইন, এগুলো কি? এগুলো হচ্ছে ট্রেডিং প্রজেক্ট। এগুলো কি? এগুলো হচ্ছে ট্রেডিং প্রজেক্ট। এই বিভিন্ন রকমের ট্রেডিং প্রজেক্টটা আমরা কি করি? ট্রেডটা প্লেস করি। আশা করি কি বুঝতে পারছেন। দেখেন এইখানে দেখেন যে এরা ট্রেড প্লেস করতেছে 480 টাকার প্রফিট, 800 টাকার একটা প্রফিট, আবার 25 টাকার একটা প্রফিট, আবার 180 টাকার একটা প্রফিট। এরা কি করতেছে? এরা কালারের উপরে ডিপেন্ড করে এরা কালার প্রেডিকশন ট্রেডিং করতেছে। এরা প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে কি করতেছে? আর্নিং করতেছে। আমরাও যখন এই সিস্টেমের ভিতরে কানেকশন হবো, সিস্টেমের ভিতরে আমরা প্রোভাইড হব, আমরাও কিন্তু সেম এদের মতনের ট্রেড করবো, এবং এরকম করে আমাদের এখানে নাম উঠবে। যেরকম এটা কি প্রফেশনাল বিজনেস, এটাকে আপনাকে প্রফেশনাল বিজনেস হিসাবে নিতে হবে। এটা কোনো ছোটখাটো বিজনেস না, যে আপনি ছোটখাটো বিজনেস করবেন বা আসবেন যাবেন এরকম কোনো বিজনেস প্ল্যাটফর্ম না। এটা হচ্ছে প্রফেশনাল বিজনেস। বিজনেস মানে কি? লস লাভ। বিজনেস মানে কি? লস লাভ। এখানেও কিন্তু সেম আমাদের লস লাভের প্রজেক্ট আছে, আমরা সেই সিস্টেমে জানবো। এবার আমরা আবারও স্ক্রিন উপরে কি করব? স্ক্রিন উপরে ফলো করে দেবো ব্রাদার। ওকে, ওকে, ফাইন। এখানে হচ্ছে কোটি কোটি টাকার বিজনেস প্ল্যাটফর্ম। যেরকম মাহফুজ ভাই, কোটি কোটি টাকা মানে যেরকম দেখেন, আমরা যেহেতু করতে পারি নাই, কিন্তু বাইরের মানুষ কিন্তু করেছে। দেখেন এখানে যেরকম আর্নিং করেছে 8,84,00,000 টাকা। 8,84,00,000 টাকার যে নাম্বার ওয়ান পজিশনে, 1 নম্বর পজিশন ক্রিয়েট করা আছে আজকের ওনার আর্নিং। 2 নম্বর পজিশনে যে আছে 5,46 না, সরি, 5,66,00,000 টাকা আর্নিং। 3য় নম্বর পজিশনে যে আছে 5,47,00,000 টাকা আর্নিং। 4র্থ নম্বর পজিশনে 4,31,00,000
এবং 55 নম্বর পজিশনে 5,38,00,000। তাহলে এখানে কোটি কোটি টাকার বিজনেস প্ল্যাটফর্ম, কোটি কোটি টাকার কি বিজনেস প্ল্যাটফর্ম। আশা করি কি বুঝতে পারছেন, আশা করি কি বুঝতে পারছেন। কিন্তু আমরা এদের যেতে পারবো না মাহফুজ ভাই, এদের আর্নিং দেখলাম, এরা ইনকাম করতেছে, আপনি ইনকাম করতেছেন না, আপনিও ইনকাম করতেছেন। ফার্স্ট অফ অল আমার ইনকাম দেখাবার আগে ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, সেটা হতেছে আমি কোন ক্লাসে লেখাপড়া করি, অনার্স ফার্স্ট ইয়ারে, এবার সেকেন্ড ইয়ারে আমি উঠবো, ওকে ফাইন। আমি কোনো মাস্টার্স পাস না, আমি কোনো গ্রাজুয়েট না, তারপর আমি যদি প্রত্যেকটা মাসে যদি 20 থেকে 30 হাজার টাকা আর্নিং করি তাহলে অনেক না? আমি যদি প্রত্যেকটা মাসে যদি 20 হাজার টাকা যদি আর্নিং করি তাহলে আমার কিন্তু 20 থেকে 25 হাজার টাকা যদি আর্নিং করি তাহলে একটা প্রাইমারি স্কুলের টিচারের সমান আমার বেতন হয়ে যাইতেছে। আচ্ছা ফাইন, আমি যদি একটা 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করি, তাহলে মনে হয় আর্মি টার্মির মনে হয় চাকরির মতন আমার কিন্তু একটা ইনকাম হয়ে যাইতেছে আশা করি। আমি আমি যদি 40 থেকে 50 হাজার টাকা প্রত্যেকটা মাসে যদি আমি ইনকাম করি তাহলে একটা হেডমাস্টারের বেতন অথবা কলেজের একটা প্রিন্সিপালের সমান কিন্তু বেতন আমার কিন্তু হয়ে যাইতেছে যদি আমি পারি। আচ্ছা ওটা গেল ফাইন। আমি যদি আপনাকে যদি বলি একটা এসপি ডিআইজি হাই কমিশনারের ইনকাম আপনার 80 থেকে 90 হাজার টাকা, ওই ইনকামটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমার হয়ে যাইতেছে, হয় না? হয়ে যাইতেছে। তো মাহফুজ ভাই আপনার আর্নিং কত, আপনি কোন ক্লাসে লেখাপড়া করেন? আমি অনার্স ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে লেখাপড়া করি, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো স্কিল নাই, আমার কোনো আমি কোনো বিশেষ ক্যাডার না, আমি কোনো মাস্টার্স পাস না, কোনো আমি গ্রাজুয়েট কমপ্লিট না, কোনো সরকারি জব করতেছে না, কোনো প্রাইমারি স্কুলের টিচার না, তারপর আমার প্রতি মাসে আর্নিং 5 থেকে 6 লক্ষ টাকা, যেটা বাংলাদেশে বসে সম্ভব না, যেটা কোনো জায়গায় বসে সম্ভব না। মাহফুজ ভাই করতেছে, আমার টিম মেম্বারেরা করতেছে, আমার আপলাইন করতেছে, আমি যার মাধ্যমে যুক্ত হয়েছে উনিও করতেছে, আমার ডাউনলাইনে ছোট ছোট ব্যক্তিগুলো প্রদেশে থাকে, বাইরে থাকে, ওই ব্যক্তিগুলো আমার আন্ডারে কাজ করতেছে, ওরাও মাসাল্লাহ প্রত্যেকটা মাসে 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা আর্নিং করতেছে মাসাল্লাহ। আপনারা কি দেখতে চান মাহফুজ ভাই? এটা আপনি প্রুফ দেখান, আমি এবার দেখতে চাই। তো মাহফুজ ভাই দেখাবে ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল আমরা কি করবো, আবারও স্ক্রিন শেয়ারে ক্লিক করে দেবো। কেন ক্লিক করব? কারণ এবার আমি প্রুফ দেখাবো। এবার আমি কি করব, এবার আপনাকে আমি প্রুফ দেখাবো। প্রুফটা হবে এইরকম, যেটা হইতেছে, আমি আবারও বলতেছি গ্রুপে অনেক প্রতারক আছে, প্রতারক থেকে সাবধানে থাকবো। বিভিন্ন রকমের গ্রুপ, আমার ক্লাস কন্টিনিউ করাবে না টিম মেম্বারে, আপনাদের ডাউনের যে মেম্বার গুলো আছে, আমার যদি ক্লাস না করান তাহলে আপনার বোকামু। তাহলে কি আপনার বোকামু? কেন বোকামু? কারণ আপনাদের টিম অ্যাক্টিভ না থাকলে ভাই আমার কোনো যায় আসে না, আমার মাসালা ইনকাম হয়ে যাইতেছে। আপনি আমার ক্লাস করাতেছেন না, আপনারা মেম্বার অ্যাক্টিভ করাতেছেন না, তাহলে আপনার পায়ে আপনি কুড়োল মারতেছেন। কারণ এখানে কেউ নাই ভাই, এখানে কেউ কেউ নাই যে আপনার মেম্বার নিয়ে যাবে বা উমুক দুমুক, হয়তো বা প্রতারক নিয়ে যাবে, কিন্তু মাহফুজ ভাই আপনাদের মেম্বারকে কখনো হাত দিবে না, ঠিক আছে? নাহলে আমার হাত কেটে নেবেন, নাহলে কি করবেন, আমার হাতটা কেটে ফেলবেন। আশা করি কি বুঝতে পারছেন। সো ওকে ফাইন। তো এবার চলে যাবো কোথায়, এবার চলে যাবো মাহফুজ ভাই আপনার আর্নিং কত। আপনি বিসিএস ক্যাডারের তুলনা দিলেন, আপনি প্রাইমারি স্কুলের তুলনা দিলেন, আপনার ইনকাম দেখান। ফাইজলামও পাইছেন মিয়া, আপনার ইনকামটা আমি দেখতে চাই। তো ফার্স্ট অফ অল চলে যাবো কোথায়, ফার্স্ট অফ অল চলে যাবো আমার ইনকাম দেখাবো, আমি ইনকাম করি কয় টাকা। এই যে ফার্স্ট অফ অল চলে যাবো আমার অ্যাকাউন্টে। কোথায় চলে যাবো? অ্যাকাউন্টে চলে যাবো। অ্যাকাউন্টে চলে যাবার পর মাহফুজ ভাই চলে যাবে উইড্রোতে চলে যাবে। কোথায় চলে যাবে? উইড্রোতে চলে যাবে। উইড্রোতে চলে যাবার পর মাহফুজ ভাই কোথায় চলে যাবে? উইড্রো হিস্ট্রিতে চলে যাবে। উইড্রো হিস্ট্রিতে চলে গেছে মাহফুজ ভাই। উইড্রোতে হিস্ট্রিতে চলে যাবার পর মাহফুজ ভাইয়ের আজকের আর্নিংটা কত? মাহফুজ ভাইয়ের আজকের আর্নিং হচ্ছে 20,000 টাকা। ওই ইউএসডিটির মাধ্যমে পেমেন্ট নিয়েছে এবং তারিখটা দেখতে পাচ্ছেন 2024 সাল 8 মাস এবং 10 তারিখ উইড্রো দিয়েছে, উইড্রো কমপ্লিট পেয়েছে, কোম্পানি আমাকে দিয়েছে, কাজ করতেছি এবং ইনকাম করতেছি, ইনকাম কিন্তু পেয়েছি। আমি যদি ইনকাম না পাইতাম, আমরা যদি ইনকাম না করতে পারতাম, এমন কোন বাংলাদেশে বোকা চোদ্দ নাই যে ইনকাম ছাড়া কেউ কাজ করবে। আমিও কখনো কাজ করতাম না, আশা করি কি বুঝতে পারছেন। আমি কখনো কাজ করতাম না, ইনকাম করতেছি, ইনকাম পাইতেছি, পরিশ্রম করতেছি, কাজ করতেছি, সোজা বাংলা কথা। আশা করি বুঝতে পারছেন। 20,000 টাকা কমপ্লিট করেছে, তাহলে আজকের আমার আর্নিং 20,000 টাকা, ঠিক আছে, এবং ব্যালেন্সে 2,000 টাকা, তাহলে আজকের আমার আর্নিং 22,000 টাকা। আশা করি কি বুঝতে পারছেন। মাহফুজ ভাই স্ক্রল করে যদি নিচে চলে যায়, গতকালকার আর্নিংটা কত ছিল? 3,000 টাকা। নো সরি ব্রাদার, 3,000 টাকা না, গতকালকে আমার আর্নিং ছিল 9 তারিখ 8 মাস 2024 সাল। এখানে দেখতেছেন 3,000 টাকা। আবার স্ক্রল করে একটু যদি নিচে যায়, একই সেম তারিখে আবার উইড্রো দিয়েছে মাহফুজ ভাই, আবারও উইড্রো দিয়েছে। কত টাকা উইড্রো দিয়েছে আমি দেখতে চাই মাহফুজ ভাই। আবারও সেম তারিখে উইড্রো দিয়েছে। আমি যদি আরেকটু নিচে চলে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে 3,000 টাকা 9 তারিখে, আবার এখানে 9 তারিখে, এখানে 9 তারিখ,
এখানে 9 তারিখ, এখানে দেখেন আবারও 9 তারিখ, ঠিক আছে। তাহলে এখানে 3,000, এখানে 19,000, তাহলে সেদিনকার আর্নিং কত ছিল? 22,000। 22,000 টাকা আজকের আর্নিং, 22,000 টাকা। 2 দিনের আমার আর্নিং 44,000 টাকা। কত টাকা? 2 দিনের আর্নিং আমার 44,000 টাকা। মাহফুজ ভাই তার আগের দিন আর্নিং কত করেছিল? মাহফুজ ভাই তার আগের দিন আর্নিং করেছিল এখানে 11,800 টাকা। 8 তারিখে, 8 তারিখে নিয়েছে, আবারও 8 তারিখে নিয়েছে 26,000 টাকা। মাহফুজ ভাই তার আগের দিন আর্নিং কত ছিল? তাহলে এখানে 5 5 10 35, 35 একা 36, 36 একা 37, 37,800 টাকা তার আগের দিন আর্নিং করেছে মাহফুজ ভাই। মাহফুজ ভাই তাহলে 3 দিনের টোটাল আর্নিং কত দাঁড়ালো? প্রায় 40, 50, 60, 70, 80,000 টাকার কাছাকাছি, ছুঁই ছুঁই 80,000 টাকার কাছাকাছি, মনে হয় 80,000 টাকা প্লাস। তাহলে মাহফুজ ভাইয়ের আর্নিং 3 দিনের আর্নিং 80,000 টাকা। তাহলে মাহফুজ ভাই যদি প্রত্যেকটা দিন ডেইলি যদি আর্নিং করে একটা ব্যক্তি কোনো স্কিল ছাড়া, কোনো মেধা ছাড়া, হ্যাঁ ঠিক আছে, অনার্স পাস থাকা, যার কোনো যোগ্যতা নাই, যার কোনো স্কিল নাই, কোনো বালপাক নামুনা, তারপর উনি আর্নিং করতেছে, আমি কি বোকাচোদ্দ? আপনিও বোকাচোদ্দ না। আপনার স্কিল থাকলে আপনার দ্বারাও কিন্তু সম্ভব। আমি যদি ক্যালকুলেটরে চলে যাই, মাহফুজ ভাই যদি ক্যালকুলেটরে চলে যায়, ক্যালকুলেটর যদি করতে যাই, যদি 20,000 টাকা করে দেয়, তাহলে আপনি দেখেন যে 20,000 টাকা করে যদি পার ডে ইনকাম করি, তাহলে আমি যদি 30 দিয়ে গুণ করি, তাহলে আমার 6 লক্ষ টাকা। এবং পাশাপাশি আমি কিন্তু প্রত্যেকদিন আমি স্যালারি পাই। স্যালারি পাই এখানে। এখানে স্যালারি সিস্টেম আছে, টিম নিয়ে কাজ করলে আপনি স্যালারি পাবেন। আমাকে স্যালারি দেয় কোম্পানি 2,000 টাকা। তাহলে আমি যদি 22,000 টাকা যোগ করি, তাহলে যদি আমি 22,000 টাকা যোগ করি, যদি গুণ করি, ক্যালকুলেটারে যদি গুণ করি, তাহলে আমি যদি 20 দিয়ে ধরলাম, আমার আর্নিং কিন্তু এক এক দিনে এক এক রকম হয়, ঠিক আছে, এটা কোনো ফিক্সড না। তাহলে আমার 6,60,000 টাকা। তাহলে আমার কি হতেছে? 6,60,000 টাকা আমার প্রতি মাসে আর্নিং হতেছে। কোনো জায়গায় নাই, ক্যারিয়ার চেঞ্জ করে নাই, ক্যারিয়ার চেঞ্জ করছে, নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করেছে, অনেক সিস্টেমে কাজ করেছে, অ্যাফিলিয়েট মার্কেটিং দেখেছি, আপনার গ্রাফিক ডিজাইনার দেখেছি, বালচাল ভক্কর চক্কর অনেক জায়গায় সিস্টেমে কাজ করেছি। 6,000 টাকা কোর্স দিয়েছি, 5,000 টাকা কোর্স দিয়ে কাজ করেছি, 3,000 টাকা কোর্স দিয়ে কাজ করেছি, উমুক জায়গায় শিখেছি, উমুক জায়গায় কোনো সাকসেস হতে পারি নাই। আজকে আমি 2টা প্রজেক্টে সাকসেস ধরে রেখেছি, শক্ত হাতে মুঠেরা হাতের দিয়ে আমি ধরে রাখার কারণে আজকে আমি সাকসেস। একটা হচ্ছে আমার প্রথমে লাইফে আমাকে সাকসেস করেছে ফোর্সেস.io। কোন ডট আইও? ফোর্সেস.io। মাসাল্লাহ, ওখান থেকে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা আর্নিং করেছি অনেক মাসে, প্রায় 1.5 বছরে। আর এই প্ল্যাটফর্মে আমি আর্নিং করেছি অনলি কত দিনে জানেন? এখানে আমি ঢুকেছিলাম 8 থেকে 9 মাসে। 8 থেকে 9 মাসে আমার আর্নিং অনেক টাকা, বহুত টাকা। কত টাকা? প্রায় 40, 42 লাখ। আশা করি কি বুঝতে পারছেন? আশা করি বুঝতে। আমার আপলাইনে আর্নিং করেছে প্রায় 60 লক্ষ টাকা প্লাস। আমার ডাউনলাইনে একটা ব্যক্তি আর্নিং করেছে 32 লক্ষ টাকা। আমার এখানে একটা প্রদেশি ভাই আছে যে বিদেশে থাকে, ইনি আর্নিং করেছে এখান থেকে, আমার সাথে সাথে কাজ করে, প্রদেশে থাকে, বিদেশে থাকে, দুবাইয়ে থাকে, প্রদেশে থাকে, বিদেশে থাকে, দুবাইয়ে থাকে, তারপর আর্নিং করতেছে ইমন ভাই। তারপরে কি করতেছে? আর্নিং করছে প্রত্যেক মাসে এখান থেকে 3 থেকে 3.5 লক্ষ, 2 লক্ষ টাকা আর্নিং করে। কারণ এখানে ফিক্স না, যে যেরকম কাজ করবে সে সেরকম ইনকাম করবে, ঠিক আছে। মাহফুজ ভাই ইনকাম সম্পর্কে বুঝলাম, সব সম্পর্কে বুঝলাম। এবার আপনি আমাকে বুঝাবেন যে এখানে এইভাবে কিভাবে আর্নিং করবো। ফার্স্ট অফ অল চলে যাবো আর্নিং করার সোর্স। ওকে, এবার আপনাকে আসেন মূল টপিকসে। ইনকাম দেখালাম, প্ল্যাটফর্ম সম্পর্কে বুঝালাম, ইনকাম দেখালাম, প্ল্যাটফর্ম সম্পর্কে বুঝালাম, সিস্টেম সম্পর্কে বুঝালাম, ট্রেড সম্পর্কে বুঝালাম, কালার প্রেডিকশন সম্পর্কে বুঝালাম, সব সম্পর্কে বুঝালাম। এবার ইনকাম করব কিভাবে, কিভাবে আমরা পেমেন্টটা নিব। পেমেন্টের কথা যদি আমি বলতে চাই, নগদ বিকাশ রকেট এবং ইউএসডিটির মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে পারবেন। অনলি 2 ঘন্টার ভিতরে পেমেন্টটা ক্লিয়ার, না 15 মিনিটের ভিতরে পেমেন্ট ক্লিয়ার। আশা করি কি বুঝতে পারছেন। তো ফার্স্ট অফ অল চলে যাবো আমরা অ্যাকাউন্টে, চলে যাবো আমরা অ্যাকাউন্টে। অ্যাকাউন্টের হোম বাটনে চলে যাবো। হোম বাটনে চলে যাবার পর মার্কেটে ঢুকবো। এই যে মার্কেট, উইনগো মার্কেট। ফার্স্ট অফ অল আরেকটা কথা বলি, ফার্স্ট অফ অল আরেকটা কথা বলি, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো টাকা লাগে না। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো টাকা লাগে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো পয়সা লাগে না। এই ভালো সুযোগ না? হ্যাঁ, ভালো সুযোগ। আচ্ছা, আরেকটা আমি বিষয় বলি। আমরা বিগত দিনে অনেকগুলো প্রজেক্টে কাজ করেছি, অনেকগুলো সিস্টেমে কাজ করেছি। যেরকম আমি যদি বলি, ফরসেস 1, মেটাপ্রো 2, তারপর হচ্ছে আরো যদি বলি এমটিএফই, রিং আইডি, এসপেসি, ইমোভি প্ল্যান, এক্সিন মোবাইল, পিএসডি, বিভিন্ন রকমের প্রজেক্টে আমরা কাজ করে এসেছি। ওগুলো কি? ওগুলো হচ্ছে, একটা হইতেছে সেন্ট্রালাইজ প্রজেক্ট, একটা হইতেছে ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। সেন্ট্রালাইজ প্রজেক্ট গুলা স্ক্যাম করে চলে যায়, ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট গুলা পুটকি মেরে খায়। একই কথা না? সেন্ট্রালাইজ প্রজেক্ট গুলা স্ক্যাম করে চলে যায়, ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট গুলা পুটকি মেরে খায়। মানে মাহফুজ ভাই বুঝলাম না ব্যাপারটা, এরকম কেন বলতেছেন? কারণ ডিসেন্ট্রালাইজ প্রজেক্টে আপনি যখন একটা ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন,
প্রসেসে যদি আমার মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি $12 দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এই $12 চলে আসবে আমার কাছে। কোথায় চলে গেল? আমার কাছে। তাহলে আমি কি করলাম? আপনার সিস্টেমের ভিতরে কিন্তু আমাকে ইনকাম নিতে হবে। তাহলে আপনি কি আমাকে কখনো ইনকাম দিবেন? আপনি কি কখনো ইনকাম দিবেন কাউকে? কখনোই কিন্তু ইনকাম দিবে না। মানে সেন্ট্রালাইজ যে প্ল্যাটফর্ম গুলো, ওগুলো কি করে? অন্যের টাকা অন্যজনকে দিয়ে দেয়। এটা হচ্ছে সেন্ট্রালাইজ প্রজেক্ট। আর ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, এগুলো হচ্ছে সেন্ট্রালাইজ প্রজেক্ট, সরি, সেন্ট্রালাইজ প্রজেক্ট। এই সেন্ট্রালাইজ প্রজেক্ট হচ্ছে এমএলএম বিজনেস। আপনাকে 50 টাকা বা 500 টাকা বা 10,000 20,000 টাকা ডিপোজিট করলেন, এই ডিপোজিট করে আপনার টাকাগুলো কোথায় চলে যায়? আপনার টাকাগুলো কি হয়? কোম্পানির কাছে চলে যায়, মালিকের কাছে চলে যায়। দিয়ে আপনাকে পার্সেন্টেজ দেওয়া হয়, যেরকম 5%, যেরকম হচ্ছে 2%, এভাবে 2% করে করে আপনাকে ইনকামটা দেয়। চাইলে কিন্তু আপনি ওই আর 10,000 টাকা উঠাতে পারবেন না, যতদিন না, যদি কোম্পানি থাকে তাহলে আপনাকে ধীরে 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 আপনাকে পার্সেন্টেজে উঠাতে হবে। আর যদি কোম্পানি যদি না থাকে তাহলে স্ক্যাম করে চলে যায়। এগুলো হচ্ছে সেন্ট্রালাইজ প্রজেক্ট। আর আমার এই প্রজেক্টে, আমরা যে প্রজেক্টে এখন কাজ করতেছি, এখন যেটা ইনকাম করতেছি, সেটা সম্পর্কে আপনাকে যদি আমি বলি, আপনি যদি এইখানে যদি সাপোজ 2,000 টাকা ডিপোজিট করেছেন, এই 2,000 টাকা ডিপোজিট যদি করেছেন, আমি যদি এখন উইথড্রতে ক্লিক করে দিই, উইথড্রতে ক্লিক করে দিয়ে যদি আমি খালি শুধুমাত্র এখানে অ্যামাউন্ট বসাই, আমি তাহলে এখনই কি করব? এখনই কিন্তু আমি উইথড্রটা নিয়ে নিতে পারবো সাথে সাথে। আপনি এখনই 2,000 টাকা ডিপোজিট করবেন, আবার এই 2,000 টাকা কাউকে দিতে হবে না, কোনো মালিককে দিতে হবে না, কোনো কোম্পানিকে দিতে হবে না, কোনো সিও কে দিতে হবে না। আপনার টাকা, আপনার টাকা আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে। এই টাকার উপর আপনি কি করবেন? ট্রেডটা প্লেস করবেন। আশা করি কি বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন যে আমি টিম নিয়ে কাজ করব, আপনি তাও পারবেন। এখানে টিমের ফ্যাসিলিটি আছে, কমিশন পাবেন, এখানে স্যালারি পাবেন, ঠিক আছে, এখানে স্যালারি পাবেন, কমিশন পাবেন, নিজে ট্রেড প্লেস করে আর্নিং পাবেন। একটা ব্যক্তি রেফার করতে পারতেছেন না, আপনার মতন ব্যক্তি রেফার করতে পারতেছেন না, কোনো নাই, আপনি ট্রেড প্লেস করে আর্নিং করেন। এবার চলে যাবো মাহফুজ ভাই, ট্রেডটা প্লেস করব কিভাবে, কিভাবে আর্নিং করব। ঠিক আছে, তো চলে যাবো আমরা 1 মিনিটে, 1 মিনিটে চলে যাবো। এটা হচ্ছে আমাদের কি? এটা হইতেছে আমাদের মার্কেট। এটা কি? এটা হইতেছে আমাদের মার্কেট। মার্কেট কি চলতেছে? মার্কেট কি করতেছে? মার্কেট কিন্তু চলতেছে, দেখেন। এটা কি? আমাদের মার্কেট। এই যে 10 সেকেন্ড উঠতেছে, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে হাইলাইট, এটা হচ্ছে রেড। এই যে দেখেন, এই যে টাইম উঠতেছে, একটু ওয়েট করেন। ইসরে, এই যে দেখেন, এই যে দেখেন, আমি যদি এই যে আপনাকে মার্কেট সম্পর্কে বুঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন। যে এই যে দেখেন, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে হাইলাইট, এটা হচ্ছে বিগ, এটা হচ্ছে স্মল। এটা হচ্ছে মার্কেট। আর এই মার্কেটের ভিতরে কি করব? এই মার্কেটের ভিতরে আমরা কি করব? আমরা ট্রেড প্লেস করব। এখানে দেখেন কালার, আর এখানে হচ্ছে বিগ স্মল। এটা কি মার্কেট মাহফুজ ভাই? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মার্কেট। এটা কি? এটা হচ্ছে আমাদের মার্কেট। এটা কি? এটা হচ্ছে কিন্তু আমাদের কি, আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের মার্কেট। বুঝতে পারছেন? সো এইখানে দেখেন, এইখানে দেখেন যে আমি যদি আপনাকে বলি যে এখানে দেখেন যে এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে এটা গ্রিন, এটাও গ্রিন, এটাও গ্রিন, এটা গ্রিন, রেড 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 রেড, বিগ স্মল বিগ স্মল। এরপর কি আসতে পারে? হয়তো বিগ আসতে পারে। আমার অ্যানালাইসিস বলতেছে বিগ আসতে পারে। মাহফুজ ভাই, আমরা তো প্রথমে বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ আছে। আপনি যার মাধ্যমে আছেন, সে আপনাকে ভিআইপি সিগন্যাল গ্রুপ দিয়ে দেবে। বিভিন্ন রকমের সিগন্যাল গ্রুপ আছে। ওই সিগন্যাল গ্রুপে কি করবেন? আপনি যুক্ত হয়ে যাবেন। কি করবেন? সিগন্যাল গ্রুপে আপনি যুক্ত হয়ে যাবেন। এখানে বলা হবে বিগের পর স্মল, স্মলের পর বিগ আই নাকি। কি ভাই, আশা করি কি বুঝতে পারছেন? ঠিক আছে, সো এভাবে করে আপনাকে কি করতে হবে? ট্রেডটা প্লেস করতে হবে। এভাবে করে আপনাকে ট্রেড প্লেস করতে হবে। এটা আমাদের কাজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে